হ্যাঁ, ওই যে ওইদিকের একটা আছে, আর এই বস্তাটার মধ্যে আছে শীতের পোশাক। গাছের মাটি সব খোঁড়া আছে, কালকে হয়তো খুঁড়ে রেখেছে, তো গাছগুলোতে জল দিতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন আজকে হচ্ছে রবিবার, আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কালকে অনেকটা রাত জেগেছিলাম, তার জন্য আরো দেরি হয়ে গেছে, কিছুটা কাজ ছিল। আর দেখো, সকালবেলায় উঠে এখন পর্যন্ত ঘর ঝাড় দেওয়া হয়নি। তো এখন সবে বিছানাটা চেঞ্জ করব। দেখো, ওর কাজে লেগে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে ও কি কাজে লেগেছে। এই দেখো, ও ফ্যান মুছছে এখন, ফ্যানটা খুব নোংরা হয়েছিল। এই দেখো, আমাদের ব্রাশও হয়নি। এই যে আমার মেয়ে ব্রাশে কোলগেট লাগাচ্ছে। কিছু কাজ হয়নি, সব চেঞ্জ করবো, হয়তো ঝাড় দিব। হলো, পরিষ্কার হলো। তো এখন ফ্যানটা মোছা হয়ে গেছে, আর এখন আমরা শীতের কিছু জিনিস বের করব। এই ডিবানে আছে, আলমারিতে আর কিছু আটে না। তো কালকে আমরা যখন গিয়েছিলাম মিক্সিটা ঠিক করতে, তো খুবই ঠান্ডা লাগছিল। কালকে আমরা সোয়েটার পরে যাইনি, কালকে খুব ঠান্ডা লাগছিল। তার জন্য সেই কারণে আমরা বললাম কি যে না, ঠান্ডার কিছু জিনিস বের করে নিই, কারণ বাইরে খুব ঠান্ডা আছে। ভেতরে সোয়েটার রাখা আছে একদম, এই জন্য না বলছি তুমি গোটা খাটটাকে ওইদিকে খুলে দাও, তারপরে পাবে। মাঝখানে রাখা আছে, আমারও সোয়েটার রাখা আছে। তোমার তো এখান থেকে শুধু সোয়েটারটা দেখা যাচ্ছে, মাঝখানে ওই দিকটাতে রাখা আছে। এটা পুরো ডিভানটাকে তুলতে হবে। তুমি আবার লাল ব্যাগটা বের করে রেখে দিলা, এইটা রেখে দিলা। দেখো তো তুমি কিভাবে বের করে রেখে দিলা। টানো টানো। হ্যাঁ, ওই যে ওইদিকের একটা আছে, আর এই বস্তাটার মধ্যে আছে শীতের পোশাক। না, সোয়েটার গুলো রাখা আছে। হ্যাঁ, এইটা আর ওটা, ওই যে ভেতরের একটা রাখা আছে। তোমাকে নামতে হবে, তুমি নিচে নামো, নাই তো হবে না। জানি, আর এই যে তোমার নেগু ছিল। আর কিছু বের করবে? আর কি বের করবে? তো আমাদের ফাইনালি যেগুলো দরকার বের করা হয়ে গেল। আর সোয়েটারগুলো আমি এখন আপাতত এই জায়গাটাতে রাখলাম, রাখার তো জায়গা নেই। আর যেগুলো ওটার মধ্যে ছিল সেগুলো সব এইভাবে, এগুলো সব কাছাকুচি যাবে। আর ওই যে খাটটা এবার লাগিয়ে দিচ্ছে। আর যেইটুকুটা দরকার, এ দেখো র্যাকটা দরকার, তো এখন তো দরকার নেই র্যাকটা। আমি বললাম এটা হাতের সামনে রাখো, তাহলে পরে আমি ওটা খুললে পরে, এখানে দরজাটা খুলে পরে আমি ওটা পেয়ে যাবো। হ্যাঁ, লাগিয়ে দাও। তো বন্ধুরা, আমার দেখো বিছানা গুছানো হয়ে গেছে। আর বললাম যে র্যাকটা আমি রোদে দিব, তো ভাবলাম যে না, রোদে দিয়েই দিই। তো ও রোদে নিয়ে যাচ্ছে দিতে দিদির ঘরে। আর এই যে আর ও আমার মেয়েও যাচ্ছে পেছন পিপির ঘর থেকে ফুলটা নিয়ে আসার জন্য। আমরা চলে এসেছি রোদে, মেলা হয়ে গেছে। দেখি কত ফুল ফুটেছে, দেখি একটা ফুল ফুটেছে। বেশি ফুল ফোটেনি আজকে, না? জবা ফুলে 1 2 3টে ফুটেছে, আর একটা শ্যামা জবা ফুটেছে। কি ফুল আছে না, ওই সাদা ফুলটা। তো ওই গাছে একটু জল দিতে হবে, বুঝলি? লজ্জাপতি গাছ এটা টাচ করলে
এখানে কয়েকটা আছে, এগুলো নিয়ে এগুলো ফুলগুলো কেমন হচ্ছে এখন? ফুলগুলো কেমন হচ্ছে এখন? নরম নরম কি বলতে? আমি তো রবিবার বলে আজকে বললাম। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। তোর এখন মর্নিং হলো? জলদি করো। আমি পারি না, ফোনটা ধরবো কিন্তু। না না আমাকে ভাবতে শুকিয়ে কাঠ হয়ে গেছে। গাছে জল দেওয়া, অল্প অল্প করে জল দেওয়া। এটাতে দে, এটাতে এখানে পাতা বেরোচ্ছে এটার, এই যে। ধরে না পাতা। তো গাছগুলো লাগানো হয়েছিল, গোলাপ গাছগুলো, তো এখন দেখছি তো পাতা দেখা দিয়েছে, পাতা বেরোচ্ছে কোন পাতা? ওইটার গোলাপ গোল ফুল পাতা। নে নে এটা ঢাল 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 ঢেলে নি। দিয়ে দাও, ওইটা দিয়ে দাও। ফুলগুলো নিয়ে এসেছি। যা এবার রেখে দাও ফুলগুলো। তো ঠাকুরের ফুল এইখানে রাখো, এইখানটা রাখো, এইখানটা রাখো। কোথায় আছে লাইটে তো লাইট? তো নাই বলে তো আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালাচ্ছি। এদিকে আমার ডালপুরি রেডি হচ্ছে, ডালপুরি নেবে তাই ডাল রেডি হচ্ছে, এই বাটনা দিয়ে বাটছে, কেননা কারেন্ট চলে গেছে। এই যে মশলাটা আর রসুন আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, মিক্সি দিয়ে বাটলাম, দিয়ে কারেন্ট চলে গেল, আবার আমাকে সিল বাটনা রাখতে হলো। আচ্ছা, মানে কি বলবো, সকাল কারেন্ট চলে গেছে, এটা ইনভার্টার লাইট। প্রায় সকালে কারেন্ট চলে যাচ্ছে। এই যে তোমার অল্প তেলেই করতে ব্রাশ করে করে দিলাম ডালপুরিগুলো সব আমি পুর করে রেখে দিয়েছি, এবার বেলছি আর একটা একটা করে করছি। বেশি ভাজবো না, দেখো না। তো আমি রেডি করে নিয়েছি, তো আর তরকারি করতে পারলাম না, অনেক দেরি হয়ে গেছে। তো আমি মেয়োনি আর সস একটু মিলিয়ে নিয়ে আমি বললাম খেয়ে নাও, খাও। কেমন হয়েছে? ভালো কিছু করলে তখন খুব বাবা। তো এখন আমরা জল খাবারে বুঝতেই পারছি, এখন এগুলোই খাবো, কেন সবজি টবজি করলাম, শর্টকাট মেরে দিল, ডালপুরি, সস আর মিউনিস। জলখাবারের পর আমাদের দুপুরের মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন আর পটলের লতি। তো সেইটাই আমাদের আজকের খাবার। এই যে রান্না হয়েছে আজকে, চিকেন কষা করেছি আর একটু ফ্রাইড রাইস করেছি, ঘরের চালেরই করেছি। আচ্ছা, রান্না হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করছে। এই যে এসছে, দেখো খাচ্ছে। তো
বন্ধুরা এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর রান্নাঘরে যে সমস্ত কাজ ছিল তা আমি কমপ্লিট করে নিয়েছি। আজকে ভিডিওটা আমাদের এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার নতুন দেখছো এই ভিডিওটা, তো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, বাই।